গুড মর্নিং। রান্নাঘরে গুড মর্নিং শুরু করলাম। আমাদের তো গুড মর্নিং রান্নাঘরেই হয়, আর রান্নাঘর ছাড়া তো আমাদের কোনো গতি নেই, তাই না? তাই রান্নাঘরেই কিন্তু গুড মর্নিংটা করতে হয়। আর আজকে বানাচ্ছি গপু সোনার জন্য একটু দই, মিষ্টি দই বানাচ্ছি। তা কালকে আমি ওর জন্য টক দইয়ের ছাঁচ নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে একটু আজকে দই বানাবো। তো দইটা যখন বানাবো তখন আমি কোনো কথা বলবো না, তা সেই জন্য আগে একটু গুড মর্নিংটা করে নিলাম। আর সকালবেলা বলো তো ভয়েস দেওয়াটা না খুব প্রবলেম হয়ে যায়, কারণ চারদিকে এত আওয়াজ থাকে, এর মধ্যেই করতে হয়, উপায় নেই, কী করব। প্রথমে চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা তখন আমি ফ্রাই প্যানে দিয়েছি, বেশি নাড়াচাড়া করিনি। দেখো অটোমেটিক কিন্তু ক্যারামেলে হয়ে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, তাহলে আরও টেস্টি হবে বলো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে দইটাকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, দইটা বেশ জল ঝরিয়ে গেছে, মানে টক দইয়ের ছাঁচটা জল ঝরানোর পরে এইবার ঠান্ডা হতে রেখে দিয়েছি। দুধটা ঠান্ডা হয়ে যাক, তারপরে দইটাকে দুটো খুঁড়ির মধ্যে এইভাবে নিয়ে একটু চারদিকে লেপে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি টুটি ফুটি, একটাতে দিয়েছি লাল টুটি ফুটি, একটাতে দিয়েছি সবুজ টুটি ফুটি। একটু সুন্দর করে বানিয়ে দিলে গোপুরও তো ভালো লাগবে না, যেমন দেখতে সুন্দর হবে গোপুর খেতেও ভালো লাগবে। এইবার দুধটা ঈষৎ উষ্ণ ঠান্ডা করে দিয়ে দিয়েছি খুঁড়ি দুটোর মধ্যে, হালকা করে ঢেলে দিচ্ছি, তাও দেখো এদিক ওদিক গড়িয়ে পড়ে যাচ্ছে। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কারণ দইয়ের ছাঁচ আছে নিচে, সেই সাথে মিশিয়ে নিচ্ছি। বাস এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে উপরে র্যাপ করে দেব, আর একটু গরম জায়গায় রেখে দেব, তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। বাস দইটা বসে যাবে সুন্দর, তারপর আমি গোপুসোনাকে খেতে দেবো। গোপুসোনা খাওয়ার পরে প্রসাদ হয়ে যাবে, তারপর তো আমি খাবো। আমার দারুণ ভালো লাগে মিষ্টি দই মানে আমার আর গপু দুজনেরই খুব ফেভারিট। তো খুব কষ্ট করেই ভয়েসটা দিচ্ছি, কারণ ট্রেন যাচ্ছে, শুনতেই পাচ্ছ।